বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ময়মনসিংহ শিক্ষা বোর্ড বহু নির্বাচন অপেক্ষা গণিত সেট ঘ চতুর্থ সেট। আমি তোমাদেরকে এমসিকিউ গুলো একদম ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি। এখন তোমাদেরকে বলি, যেগুলো ব্যাখ্যা প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দেব ইনশাল্লাহ। এখানে বলা আছে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি, গড়, মধ্যক, প্রচারক। যেহেতু বলছে নয়, সেখানে উত্তর হবে খ, পরিসর। এখানে বলছে পিএস আর এস দুইটি স্পর্শক ও বৃত্তের কেন্দ্র। আমরা জানি স্পর্শক দ্বয় পিএস আর এস স্পর্শক দ্বয় আমরা জানি সবসময় সমান হয়। যেহেতু এটি কেন্দ্রগামী নয়, স্পর্শক দ্বয় এখানে আবার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই স্পর্শক দ্বয় যদি সমান হয় তাহলে পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে পি ও আর কোণ সমান কত। একটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে, চিত্রের দিকে তাকাও। ও কিউ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ও আর কিউ আর যদি সমান হয় তাহলে বুঝে নিতে হবে ও আর সমান ও কিউ ছিল, তাহলে এটা একটি সমবাহু ত্রিভুজ। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি। এখানে বলা আছে sin স্কয়ার প্লাস sin টু দি পাওয়ার 4 ইকুয়াল 1। এটা আমি তোমাকে একটু খাতায় সমাধান করে দেখাচ্ছি। sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইকুয়াল 1। যদি আমি এখানে sin টু দি পাওয়ার 4 রাখি, ওই পাশে হবে 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার a। এখন তুমি দেখো 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল cos স্কয়ার। এক নম্বর অপশনই তো আমাদের আছে যে cos স্কয়ার a যদি রাখি তো 3 মাইনাস cos টু দি পাওয়ার 4। তো এই অপশনটা ভুল, উত্তর হবে 2, 3 সঠিক। এই প্রশ্ন 2, 3 সঠিক। তাহলে 5 নম্বর হচ্ছে cot 1 মাইনাস cos স্কয়ার a। 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল হচ্ছে sec স্কয়ার a। এটাও যদি তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করে দেখাই যে 1 মাইনাস cos স্কয়ার a সাথে ছিল cot a, তারপর cot a রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার কি sin স্কয়ার a। sin স্কয়ার এর রুট স্কয়ার কাটা গেলে sin a। এর cot এর সূত্র কি cos a বাই sin a। তো sin a sin a কি গেল কাটা, রইল কত cos a। তো cos এর অপশনটা কত নম্বর আমাদের? চতুর্থ ঘ। এখানে বলা আছে যদি তোমরা চিন্তা করো cos 90 ডিগ্রি মাইনাস b ইকুয়াল √2। এটা ব্যাখ্যা যদি তোমাদেরকে দেই আমি, তাহলে হবে 2 cos 90 ডিগ্রি মাইনাস b ইকুয়াল √2। এখানে যদি আমি ব্যবহার করি cos 90 ডিগ্রি মাইনাস b ইকুয়াল, এই 2 ওই পাশে যায় কি হবে ভাগ হবে, 2 ওই পাশে যায় ভাগ, যদি ভাগ হয় থাকবে 1/√2। 1/√2 কে আমি লিখতে পারি cos 45 ডিগ্রি, cos cos কাটা গেলে তাহলে কি হবে মাইনাস b ইকুয়াল মাইনাস 45 ডিগ্রি। তাই উত্তর হবে 45 ডিগ্রি। এখানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার 45 ডিগ্রি বাই 1 প্লাস sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। এখানে তোমরা sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, রুট স্কয়ার কাটা গেলে হচ্ছে হাফ, এখানে হচ্ছে হাফ। তো এটা লসাগু নিলে হয় 4/3। তো যারা লসাগু নিতে পারো তারা মানটা বসায় দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এমসিকিউটা একটু লক্ষ্য করো, এটা একটা ত্রিভুজ, এখানে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজে দুইটা বাহু দেওয়া আছে। আমরা জানি দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি থাকে তাহলে আমরা সূত্র জানি হাফ এবি sin থিটা। এমসিকিউটা কি হবে হাফ এবি। এবি বলতে এখানে কি আছে মান আছে, এবি বলতে 7 আর একটা মান হচ্ছে 8 গুণ sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি যদি তুমি কাটাকাটি করো এখানে 4, তো কত হবে 4 সাথে 28 গুণ 1/√2। √2 দিয়ে এটা ভাগ করলে হবে 14√2। উত্তর হবে 14√2। অজীব রেখার লেখ আঁকতে y অক্ষ বরাবর কোনটি ধরা হয়। আমরা জানি অজীব রেখা হচ্ছে আমাদের ঊর্ধ্বগামী, সেটা y অক্ষ বরাবর ক্রমযোজিত কোণ সংখ্যা, এটা আমরা সবাই জানি ইনশাআল্লাহ। একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে, এটা তোমাদের ব্যাখ্যা করে দিতেই হবে। দেখো একটি সুষম ষড়ভুজ, যদি আমি একটা সুষম ষড়ভুজ মনে করি তাহলে কেন্দ্রের কোণ হবে 60 ডিগ্রি। আমরা জানি প্রতিটি বাহু কি হবে সমান হবে। প্রতিটি বাহুর মান দেওয়া ছিল 8, এটা দেওয়া ছিল 8। এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কৌণিক দূরত্বের মান। সূত্র হচ্ছে কি হাফ এ বি sin থিটা। এখানে sin থিটা বলতে হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কোথায় কেন্দ্রে কোণ উৎপন্ন করছে কয় ডিগ্রি 60 ডিগ্রি। আর যেহেতু এটা সুষম ষড়ভুজ তাই এই ক্ষেত্রফলটাকে আমি 6 দিয়ে গুণ করে দিব। 2 দিয়ে কাটলে 4, 4 এটা 32, sin 60 ডিগ্রি মান √3/2 গুণ হচ্ছে 6, 2 দিয়ে 6 এটা কাটলে 3,
3 × 96√3, অল্পতে হয়ে গেল 96√3। একটি বৃত্তের পরিধি হচ্ছে 110 সেন্টিমিটার। তাহলে পরিধি আমরা জানি কি, পরিধিটা কি হবে, একটি বৃত্তের পরিধি 2πr = 110 সেন্টিমিটার। সাথে বলা আছে কি, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, এই বৃত্তে একটা বর্গ হবে, যদি আমরা বর্গ, এই যেটা আমরা কি, যদি এটা একটা বর্গ মনে করি, আমি বর্গটা আমার হয়নি, যদি বর্গ মনে করি, তাহলে বুঝতে হবে এই বর্গের কর্ণটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাই আমি এখানে ব্যাস বের করি, 2r = 110/2, তাহলে 2r = হবে 55, এটা হচ্ছে কি ব্যাস, এটা হচ্ছে ব্যাস, আর ব্যাস হচ্ছে কর্ণ, তাহলে √2a = 55, a = উপরে হচ্ছে 55, নিচে হচ্ছে √2। যেহেতু বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, তাহলে হবে 55/√2 পাই হবে। এখানে পাই কোথায় গেল, সরি এখানে একটা ভুল হয়েছে, এখানে আমাদের 2r আছে, 2 পাই হবে এখানে, সরি 2 পাই হবে এখানে, তাহলে এখানে হবে আমাদের 55/পাই। খেয়াল করো সবাই, এখানে 55/পাই, এখানে হবে √2 পাই। অপশনটি আছে এটা আমাদের 55/√2 পাই, এই যে চতুর্থ 3 নাম্বার, এই যেটা। একটি ঘনকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য, এটা অনেকে বুঝতে ভুল করে, ঘনক আবার এক পৃষ্ঠ কিভাবে হয়। আমরা জানি ঘনকের একটা পৃষ্ঠ হচ্ছে বর্গ, বর্গ হচ্ছে √2a = 12√2, √2 যদি কাটা যায়, এর মান হচ্ছে √12, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। আর তারপর বলছে ঘনকটির আয়তন কত ঘন সেন্টিমিটার, আয়তনের সূত্র কি, a কিউব, তাহলে আমরা জানি a কিউব = 12 কিউব। 12 কিউব যদি আমরা বের করি, 144 গুণ হবে 12, 4 × 12 = 48 থাকে, 4 4 × 12 = 48, আর 52 থেকে 5 17, 1728। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত হলে ক্ষেত্রফল কত। চিত্র অঙ্কন করে তোমাকে আমি দেখাই, তোমাদেরকে একটা চিত্র দেখলে বুঝতে পারবে। কোন বর্গক্ষেত্র, তাহলে যে একটা বর্গক্ষেত্র যদি আমি অঙ্কন করি, এটা যদি আমি ধরি, ধরলাম, এখানে বলা হচ্ছে এই যে কর্ণটা আছে, এই কর্ণটা কি √2a। প্রশ্নটা এরকম ছিল, কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলের অর্ধেক না দ্বিগুণ না সমান না 4 ভাগ, সেটা বের করতে। তাহলে এটা যদি কর্ণ হয়, তার যদি ক্ষেত্রফল বের করি কি হবে, 2a²। আর পূর্বে যে ক্ষেত্রফলটা ছিল সেটা ছিল a², তাহলে কয় গুণ হলো, দ্বিগুণ। এখানে বলা আছে 14 নাম্বার, আমরা আপাতত পরিসংখ্যান সবাই পারি, এখানে সূত্র হচ্ছে মধ্যকের মান হচ্ছে, সূত্র হচ্ছে l + n/2 - fc × h/fm। এটা হচ্ছে মধ্যকের সূত্র, মধ্যকের মান দেওয়া আছে 56.6, l এর মানটা হচ্ছে 50 + n/2 - fc × h এর মান এখানে দেওয়া আছে 10, fm হচ্ছে 11, ইকুয়াল হচ্ছে 56.6, বা n/2 - fc ইকুয়াল, এখানে যদি আমরা এটা 50 যদি এখানে মাইনাস করে দেই, তাহলে হবে 6.6, আর এই সংখ্যাটা ওই পাশে গেলে আমাদের উপরে চলে যাবে ডাবল, আর নিচে হয়ে যাবে কত, 10। আমরা যদি এটাকে ভাগ করি, ক্যালকুলেশন করি, আমাদের রেজাল্ট আসবে কত, 6। আচ্ছা, তারপর 15 নম্বর দেখো, 15 নম্বর বলছে পি ও কিউ যথাক্রমে 35 এবং 45 এর মৌলিক গুণনীয়কের সেট। আমি মুখে বলি 35 এর গুণনীয়ক হলো, 35 এর গুণনীয়ক হলো 1 3 5 7 35, আর 45 এর গুণনীয়ক হলো 1 3 5 9 15 45। কিন্তু এখানে বলছে মৌলিক গুণনীয়ক, তাহলে 35 এর মৌলিক গুণনীয়ক হলো 3 হবে না 5 7, আর 45 এর মৌলিক গুণনীয়ক হলো 3 5। তাহলে আমরা জানি পি এর মান, হয়তো একটু খাতায় লিখে দিই তোমাদেরকে, তাহলে আমাদের পি এর মানটা কত হবে, কি ছিল কি আমাদের 35 এর মৌলিক গুণনীয়ক, পি এর মান হবে 35 হচ্ছে 5 7, আর এখানে কিউ এর মানটা হবে 45 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 5। এখন আমরা তো এটুকু দেখে বুঝতে পারি যে পি ইউনিয়ন কিউ, তাহলে আমরা মান পাইছিলাম কি 5 7 এবং 5, তাহলে পি ইউনিয়ন কিউ যদি আমরা বের করি, তাহলে এটার মান হবে
357। তারপর বলছে পি ইন্টারসেকশন কিউ যদি বের করি তাহলে শুধু কমন আছে কি এখানে 5, এটাও সঠিক। হ্যাঁ, এখন বলছে যেটা আমাদের কনফিউজ ছিল কিউ মাইনাস পি, তো কিউ এর মান কত ছিল 35, মাইনাস পি এর মান ছিল 57, এখানে বাদ দিলে থাকবে 3। তাহলে আমরা যদি এখানে একটা হিসাব তোমাদের অনেক সময় পেস লাগতে পারে যে এই যে মানটা লিখছি পি এর মান 57 কেন হলো। আমরা জানি 35 এ গুণনীয়ক হচ্ছে 1 5 7, 35 তো 5 7 হচ্ছে মৌলিক, আর 45 এর হচ্ছে 1 3 5 9 15 45, 3 5 হচ্ছে মৌলিক। তাহলে পি ইউনিয়ন কিউ 357 রাইট। পি ইন্টারসেকশন কিউ মানে শুধু কমন আছে 5, এটাও রাইট। আর কিউ মাইনাস পি বলছে, তাহলে কিউ এর মানটা কিন্তু এখানে 35 আর মাইনাস পি হচ্ছে 57, যদি আমরা বাদ দিই তাহলে থাকে শুধু 3। এটা তো অপশন 3 ওর সঠিক চতুর্থ সেটের জন্য। হ্যাঁ, আচ্ছা 16 নম্বর বলছে নিচের কোনটি ফাংশন। আমরা প্রাথমিকভাবে একটা ধারণা দিয়ে থাকি স্টুডেন্টদেরকে যে ফাংশন চেনার উপায় কি। ফাংশন হলো একটি ডোমেনের জন্য একটি রেঞ্জ থাকবে। দেখো এখানে x এর জন্য 5, y এর জন্য 4, z এর জন্য 3, এটাই হচ্ছে মূলত ফাংশন। এটা ফাংশন নয় কেন হবে সেটা আমরা বলাই ছিল, একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ থাকবে। এখানে দেখো x হচ্ছে ডোমেন, রেঞ্জ হচ্ছে 3, আবার x এর রেঞ্জ হচ্ছে 5। তাহলে শর্ত কি ছিল, একটি ডোমেনের জন্য একটি রেঞ্জ থাকবে, কখনো দুইটি রেঞ্জ হতে পারবে না। এখানে দুইটা রেঞ্জ, এরকম প্রত্যেকটা আমাদের যেমন এখানে y এর দুইটা রেঞ্জ, হ্যাঁ এখানে আমাদের এই যে x এর দুইটা রেঞ্জ, এজন্য ফাংশন হচ্ছে ক। তারপর 17 নম্বর চলে যাই আমরা। 17 নম্বর এমসিকিউটা খালি একটু দেখো। যদি ফাংশন অফ এক্স এর মাত্রা ধনাত্মক হয়, মানটা কিন্তু বলা আছে ধনাত্মক হয়, তবে কোন শর্তে ফাংশন অফ এক্স কে এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ এটা হবে। এখানে তোমাকে একটা বিষয় লক্ষ্য করতে হবে, যেহেতু এ হচ্ছে এখানে ভাজক, মনে রাখতে হবে ভাজক কখনো শূন্য হতে পারে না। শূন্য ভাজ্য হয়, শূন্যকে ভাগ করা যায় কিন্তু শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না। তাই অপশন হচ্ছে এটা, এক কথায় লিখে দিবা। এটা দেখো এখানে কি আছে, এখানে বলছে মিষ্টির উপর মূল্য সংযোজন কর ভ্যাট, মানে R%, একজন বিক্রেতা ভ্যাট সহ S টাকার মিষ্টি বিক্রয় করলে তার S টাকার বিক্রি মিষ্টি করছে, হ্যাঁ মিষ্টি বিক্রয় করলে তার ভ্যাট কত হবে। এটা হচ্ছে আমরা যে মুনাফা, আসলে সূত্র বের করে মুনাফা ইকুয়াল PRN, সেটা দিয়ে তুমি করে নেবে, এটা চলে আসবে মান বসাই দিবে। এখানে মুনাফার হার আর এর জায়গায় বসাবা R/100 আর S থাকবে, অঙ্কটা মুনাফা আসল সূত্র দিয়ে করতে হবে। 19 নম্বরে দেখো আমার প্রশ্ন 19 নম্বর কি বলছে, বলছে p ইকুয়াল 3 প্লাস 2√2। এটা আমরা জানি কি, এটা আমরা এভাবে লিখতে পারি, অনেকবার লিখেছি আমরা +1। তাহলে সূত্র হয়েছে √2 + 1 হোল স্কয়ার। এটা হচ্ছে কার মান, p এর মান। তাহলে অবশ্যই √p এর মান কত হবে, √2 + 1। তাহলে আমরা জানি অনুবন্ধী দ্বারা গুণ করলে হবে √2 - 1 1/√p এর মান √2 - 1। এখানেও যখন তুমি মানটা